বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটকে একেবারে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল এবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। তারা এবার গ্রাম চলো অভিযানের কর্মসূচি হাতে নিয়েছে। দেখা যাচ্ছে গোটা দেশব্যাপী গ্রাম চলো অভিযান করবে শাসক দল বিজেপি। সেখানে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীরাও গ্রাম চলো অভিযানকে সামনে রেখে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে গ্রামকে শক্তিশালী, গ্রামে যেন শাসক দলের যে মাথা রয়েছে সেটা যেন আরো দৃঢ় হয়, তার জন্যই একেবারে গ্রামে গ্রামে গ্রাম চলো অভিযানের কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র বিজেপি। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে পাবিয়াচড়ার বিধায়ক ভগবান দাস, তৎসঙ্গে গ্রাম চলো অভিযানের রাজ্য কনভেনার। ভগবান বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। ভগবান বাবু, এই যে ভোটের আগে জনসংযোগ, সেই জনসংযোগ স্বার্থে কি গ্রাম চলো অভিযান আপনারা করছেন? অ্যাকচুয়ালি ভোট আমাদের কাছে এই মুহূর্তে মুখ্য নয় এবং ভোটকে সামনে রেখেই আমাদের এই গ্রাম চলো অভিযানটা নয়। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে কাজ সেটা হচ্ছে আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে সেটা দেখি এবং মানব সেবার জন্যই ভারতীয় জনতা পার্টি কাজ করে এবং আমাদের সমস্ত এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় আমাদের মন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা বহু স্তরের কার্যকর্তা রয়েছেন সবাই গ্রাম চলো অভিযানে ওনারা সামিল হবেন এবং গ্রামে যাবেন। তো তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যেও এই কার্যক্রমটি হাতে নিয়েছি এবং আজকে 7 তারিখ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। এটা চলবে আগামী 11 তারিখ পর্যন্ত। এই গ্রাম চলো কার্যক্রমে মূলত আমাদের যে প্রবাসী কার্যকর্তা রয়েছেন ওনারা প্রত্যেকেই একজন কার্যকর্তা একটা ভোটে যাবেন, গ্রামের বা শহরের যে কোনো ভোটে যাবেন এবং সেই প্রবাসী কার্যকর্তাকে সহযোগিতা করার জন্য স্থানীয়ভাবে ওখানে একজন সংযোজক থাকবেন। এই যে গ্রাম চলো অভিযানটা মূলত আমাদের হচ্ছে যে গ্রামে যাওয়া এবং গ্রামীণ এলাকার মানুষের যে কি অবস্থায় আছে এবং গ্রামীণ এলাকার মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সমস্ত কেন্দ্রীয় স্কিম যেগুলা রয়েছে, সুবিধা যেগুলা রয়েছে সঠিকভাবে সেগুলো মানুষ পাচ্ছেন কিনা এবং তাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সরকারি ভাবে বা তাদের কোনো ধরনের কোনো মানে হয়রানি হওয়া হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্যই আমরা গ্রামে যাচ্ছি এবং ভগবান বাবু, এই যে আপনারা কর্মসূচিটি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি কি একেবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে? দেখুন, নির্বাচনই হয়। আমরা কোনো নির্বাচনকে খুব ছোট করে দেখিনি। আমরা প্রত্যেকটা নির্বাচনকে সিরিয়াসলি নেই। ভারতীয় জনতা পার্টি এটা আমরা প্রত্যেকটা নির্বাচনে গুরুত্ব সহকারে দেখি। আমাদের রাজ্যের বিধানসভা সেটাকে গুরুত্ব সহকারে আমরা দেখেছি, লোকসভাকে আমরা গুরুত্ব নিয়ে আমরা দেখছি। এটা তো আমাদের একদম প্রত্যেকটা নির্বাচনকে আমরা ছোট করে দেখি না। নির্বাচন আমাদের সামনে রয়েছে সেটা জানি, আর সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা আপনারা জানেন, আমরা জানি। নরেন্দ্র ভাই মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু আমাদের যে আমি যেটা পূর্বেই বলেছি যে ভারতীয় জনতা পার্টির কাজ হচ্ছে সেটা মানব সেবা এবং মানব সেবার জন্য আমরা কাজ করি এবং এটা আমাদের সবসময় সেটা থাকে। আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সবাই কিন্তু আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করি এবং মানব সেবার জন্য কাজ করি। আর এই অভিযান আমাদের বরাবরই সেটা থাকে, আমরা সবসময় সেই অভিযান রাখি। এবার যেটা গ্রাম চলো অভিযান, যেটা একটু ব্যতিক্রম রয়েছে, সেই অভিযানটি আমরা লোকসভা নির্বাচন যদি আমরা বলি সেটারও কাজ হবে এবং জনসংযোগও সেটা হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পাবলিকের যে সুবিধা অসুবিধা সেগুলারও একটা অনেকটা লাগু হবে, সেই জন্যই আমাদের আজকের এই গ্রাম চলো অভিযান রয়েছে। কি মনে হয় এই গ্রাম চলো অভিযানে আপনারা কতটা সাড়া পাবেন? 100% সাড়া পাচ্ছি। আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি গত 4 তারিখে তার সূচনা করেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে থেকে আমি নিজেও আজকে বেরিয়েছি কৈলাসহর মন্ডলের 1 নম্বর বুথে যেটা লাটিয়াপুরা গ্রাম রয়েছে সেই গ্রামে আমি এখন আছি। সেই গ্রাম চলো অভিযানেই আমি রয়েছি এবং ব্যাপক সাড়া এখানে। আমাদের এখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর লোক রয়েছেন এখানে এবং আমার সঙ্গে যারা রয়েছেন প্রায় শতাধিক আমার সংখ্যালঘু ভাইয়েরা বিজেপি কর্মীরা ওনারা রয়েছেন। এমনকি গ্রামের অন্যান্য
যারা জনসাধারণ রয়েছেন ওনারাও রয়েছেন এই সঙ্গে, মানে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা, সারা রাজ্যে সেই সাড়া দেখা যাচ্ছে গ্রাম চলো অভিযানে। একদমই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শহরের আগে অর্থাৎ সমতলের আগে গ্রামকে শক্তিশালী করতে হবে, তাই গ্রামকে শক্তিশালী করতেই কি এই অভিযান আপনাদের? নিশ্চয়ই, আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধীও বলেছিলেন যে গ্রাম যখন, গ্রামেই সবকিছু পাওয়া যায়, গ্রাম যদি উন্নত হয় অটোমেটিক্যালি দেশ উন্নত হবে, এবং গ্রামের মধ্যেই সবকিছু রয়েছে। সুতরাং গ্রামকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে গ্রামকেই প্রাধান্য দিচ্ছেন, গ্রামের মানুষের জন্যই অনেক অনেক স্কিম, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আদর্শ গ্রাম থেকে শুরু করে আজকে রাজ্য মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ হিসাবে আমরা নিয়েছি। তো গ্রামকে প্রাধান্য দেওয়া হচ্ছে, গ্রামকে প্রাধান্য দিতে হবে, যেহেতু গ্রামে কৃষক রয়েছে, গ্রামে শ্রমিক রয়েছে, গ্রামে যুবা রয়েছে, গ্রামে মহিলা রয়েছে, সমস্ত অংশের মানুষ গ্রামে রয়েছে। সুতরাং গ্রামকে প্রাধান্য দেওয়া, এটা আমরা আগেও শুনেছি। আজকে আমাদের সরকার তথা আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি গ্রামকে প্রাধান্য দিচ্ছেন। শহরকেও প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু যে বেশি সংখ্যক লোকের বসবাস গ্রামে রয়েছে এবং গ্রামীণ এলাকা রয়েছে, সেই এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত, এবং গ্রাম উন্নত হলে দেশ উন্নত হবে আমরা মনে করি। একদমই। আরেকটা বিষয়, বিরোধীরা বলছেন যে এই যে গ্রাম চলো অভিযান, যারা যে অভিযান আপনারা এই মুহূর্তে হাতে নিয়েছেন সেটা তো নির্বাচনের আগেও করতে পারতো, কেনই বা একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে? তবে কি ভোট ব্যাংকে আরো দৃঢ় করতে বা ভোট ব্যাংকে আরো মজবুত করতেই বিজেপির এই ধরনের কর্মসূচি? বিরোধীদের বক্তব্য কি বলবেন তাদের? দেখুন, বিরোধী তো বিরোধী যারা রয়েছে আজকে তাদের কি অবস্থা রয়েছে সেটা সারা দেশের মানুষ দেখছে, আপনারা দেখছেন। বিরোধীরা তো তাদের কথা বলবে, আজকে অস্তিত্বহীন হয়ে গিয়েছে। যে কংগ্রেস দল এই দেশটাকে দীর্ঘদিন শাসন করেছে, আজকে সেই কংগ্রেস দল অস্তিত্বের হীন হয়ে পড়েছে, শূন্যের কোঠায় এসে গিয়েছে। আর বাকি যে সমস্ত ক্ষেত্রীয় দল রয়েছে বিভিন্ন রাজ্যে, সেই দলগুলোর অবস্থা আপনারা দেখছেন। তো ওনাদের কটাক্ষে আমাদের কিছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির মতো করে কাজ করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, বিকশিত ভারতের কথা উনি বলছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছেন। আমাদের কাজ সারা বছরই থাকে, নির্বাচন হোক বা নির্বাচনের আগে হোক, ভারতীয় জনতা পার্টির প্রতিদিন এবং প্রতি মিনিট মিনিট আমরা কাজ করে যাই। আর সম্পূর্ণ কাজটাই হয় দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। বিরোধীরা কি বললো না বললো সেটা আমাদের কিছু যায় আসে না, কারণ আজকে দেশের বিরোধী পার্টিগুলা তাদের অস্তিত্ব সংকটে ভুগছে। আপনারা দেখেন কিছুদিন আগে, হুম। যদিও আমার সেটা বলা উচিত নয়, হুম। যেটা মানে মোদিজিকে হারানোর জন্য, একদমই। বিজেপিকে হারানোর জন্য হুম। যেইভাবে মানে ওনারা ইন্ডিয়া জোট গঠন করার চেষ্টা করেছিলেন, আমি বলবো আজকে সেই অর্থাৎ আপনারা জোটের। মানে 24 লোকসভা বা গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে কথা মাথায় রেখে এই অভিযান। ধন্যবাদ ভগবান বাবু। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বড় কর্মসূচি, একেবারে 24 নির্বাচনকে পাথেয় করেই গ্রাম চলো অভিযান হাতে নিয়েছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।